হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। এটা মূলত ইনভার্টারে আমার প্রয়োজন অনুসারে যেসব সেটিংগুলো আমার করা লাগবে, ইনভার্টারে প্যারামিটার চেঞ্জ করতে হবে সেই সকল বিষয় নিয়ে। এর আগে আরেকটি ভিডিওতে আপনি দেখেছিলাম যে বেসিক যে প্যারামিটারগুলো সম্পর্কে কি কি থাকে এবং কিভাবে কোনটা কাজ করে দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমার প্রয়োজন অনুসারে কোন কোন প্যারামিটারগুলো আমার চেঞ্জ করার প্রয়োজন হয়েছে সেই সব বিষয় নিয়ে। এবং এখানে যে মোটর রয়েছে আপনাদেরকে সেই মোটরটি দেখাবো। এখানে সেই মোটরটি রয়েছে, এখান থেকে আমাকে কিছু ডাটা কালেক্ট করতে হবে। এখানে মোটরের এম্পিয়ার কত, ভোল্টেজ কত, এই সকল বিষয়গুলো মোটর থেকে নিয়ে আমাকে ইনভার্টারে বেসিক প্যারামিটারে সেট আপ করতে হবে। পুরো ভিডিওতে সাথেই থাকুন এবং দেখতে থাকুন যে আমি আসলে কিভাবে সেই কাজগুলো করি। এখানে ডিসপ্লেতে 00 রয়েছে। প্রথমে আমাকে আমার প্যারামিটার সেটিং এর জন্য পি অপশনে যেতে হবে। এর আগে দেখেছিলাম যে P101 এ কি থাকে, এখানে মোটরের যে নেম প্লেটে যে ভোল্টেজ থাকে সেটা সেট আপ করতে হয়। এটাকে সেট আপ করার জন্য এখানে যে ইন্টার সুইচটি রয়েছে এটাকে প্রেস করতে হবে। আমি এটাকে প্রেস করছি। এখানে 460 ভোল্ট রয়েছে, কিন্তু আমার মোটরে রয়েছে 415 ভোল্ট, যেহেতু আমাকে সেটাই সেট আপ করে দিতে হবে। আমি এটা কমিয়ে দিচ্ছি, আমার 460 ভোল্ট নেই, 415 রয়েছে। আমি আবার ইন্টার প্রেস করে আমার যখন প্রোগ্রাম সেট আপ করবো তখন এই যে প্রোগ্রামের যে এলইডি লাইটটি সেটা জ্বলে থাকবে। প্রোগ্রাম সেট হয়ে গেলে ওটা বন্ধ হয়ে যাবে। আমি এটা ইন্টার প্রেস করে প্রোগ্রামটি সেট করে দিচ্ছিলাম। দেখেন এবার প্রোগ্রাম সেট হয়ে গেছে, এখন এই লাইটটি বন্ধ হয়ে গেছে। আমি এক্সিট প্রেস করে বের হয়ে আসছি। এখন যাব আমি 2 নাম্বার অপশনে, 102-তে। সেখানে 50 হার্টজ রয়েছে, যে মোটরের যে হার্টজটি থাকবে সেটাই এখানে সেট করতে হবে। এটা আমার আগের ভিডিওতে আমি পরিবর্তন করে দেখিয়েছিলাম, সেখানে 60 ছিল, আমি 50 করেছি, সেহেতু এখন আমাকে এটা পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। আমি এই সেট আপ থেকে বেরিয়ে আসছি। তারপরে রয়েছে মোটরের 103-এ মোটর এম্পিয়ার। এখন মোটরে আমার যে এম্পিয়ার থাকবে, মূলত ড্রাইভটি আপনার যে কিলোওয়াটের, আপনার মোটর সেই একই কিলোওয়াটের হবে এবং ওখানে যে এম্পিয়ার দেওয়া থাকবে নেম প্লেটে, আপনাকে সেই এম্পিয়ার এখানে সিলেক্ট করে দিতে হবে। আমার ওখানে যা রয়েছে আমার এখানে সেট আপ তাই করে নিয়েছি আমি, সেজন্য আমি এখনো চেঞ্জ করছি না। তারপরে ম্যাক্সিমাম তারপরে 4-এ যাব, 104। সেখানে রয়েছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, সরি 104-এ মিনিমাম ফ্রিকোয়েন্সি আমি এখানে সেট করেছি 5 হার্টজের নিচে এটা রান হবে না, তাই এটাও আমি একটু চেঞ্জ করলাম না। তারপরে যাচ্ছি 5-এ রয়েছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 50 রেখেছি। আমি এখান থেকে বের হয়ে আসলাম। এবার 106-এ স্টার্ট সোর্স। আমি এটা কিভাবে স্টার্ট করব, এখানে 0 রয়েছে, অর্থাৎ আমি কিপ্যাডের সাহায্যে এটাকে রান করতে পারবো। আমি এখানে কোনো পরিবর্তন করলাম না। 106, তবে 107-এ রয়েছে স্টপেও আমার কোনো পরিবর্তন থাকবে না আপাতত। এরপরে রয়েছে 8-এ রয়েছে 0-তে রয়েছে ড্রাইভ পট। এখানে যে আমার পটেনশিওমিটার রয়েছে সেটার কাজ আমি আপাতত এখানে ড্রাইভে যে পটেনশিওমিটারটি রয়েছে সেটার সাহায্যেই হার্টজ কন্ট্রোল করব। এজন্য এখানেও আমি কোনো পরিবর্তন করলাম না। আমি এখন পরিবর্তন করব 109 এবং 10-এ। 109 109 রয়েছে এক্সিলেশন টাইম। আমার এক্সিলেশন টাইমটা আমি কমিয়ে দিব, কিন্তু ড্রাইভটি পরিপূর্ণ হার্টসে চালু হতে
10 সেকেন্ড সময় নেয়, সেটাতে আমি কমিয়ে দিব। এখানে আমি কমিয়ে দিচ্ছি। আমার ড্রাইভটি আমি রান করতে চাচ্ছি। দুই সেকেন্ড আমি এটা সেট করে নিচ্ছি। আপনাদেরকে এটা আমি চালিয়ে দেখাবো যে এটা কিভাবে কাজ করে। 9 এবং 10 রয়েছে ডিসিলেশন টাইম। আমি এটাকে পরিবর্তন করে নিচ্ছি। এখানেও 10 রয়েছে, এটাকে পরিবর্তন করে আমি এটাকেও 2 করে নিচ্ছি। আমি এটাকে 2 করে নিয়েছি। আমার সেট করা হয়ে গেছে। আমি বের হয়ে আসলাম। এখন আমি এটার এই ড্রাইভের সঙ্গে মোটরের সংযোগ দিব এবং আমার যে মোটরটি রয়েছে সেটা আপনাদেরকে চালিয়ে দেখাবো। আমার মোটরে কানেকশন করা হয়ে গেছে। এখানে ইউভিডব্লিউ তে আমার 3টি তার লাগানো হয়ে গেছে মোটরের সাথে, এবং আমি এখানে একটি ক্লিপ অন মিটার লাগিয়ে রেখেছি দেখানোর জন্য যে এটা কত এম্পিয়ার কারেন্ট নিচ্ছে। এখন আপনাদেরকে এখানে যে ড্রাইভে যে সবুজ সুইচটি রয়েছে সেটা অন সুইচ এবং লালটি অফ সুইচ, এটা প্রেস করছি আমি। আপনারা দেখেন আমার মোটর কিন্তু চালু হয়ে গিয়েছে। এখানে 29 হার্টজ রয়েছে। যদি আমি এই পটেনশিওমিটারটি ঘুরাই তাহলে হার্টজ বাড়ছে, দেখতে পাচ্ছেন। আর সাথে সাথে মোটরেও জোরে ঘুরছে। আমি যে এখানে 50 হার্টজ সেট করেছিলাম, এখন মোটরটি পুরো 50 হার্টজে ঘুরছে। এখানে 50 রয়েছে। এখন আমি হার্টজটি ধীরে ধীরে কমাবো, দেখবেন মোটরটি আস্তে আস্তে ঘুরবে। এটা হচ্ছে ড্রাইভ পটের যে অপশনটা, এখানে যে ড্রাইভের সঙ্গে যে পটেনশিওমিটারটা আছে সেটার সাহায্যে এই কাজটি করা যাচ্ছে। এছাড়াও বাইরে থেকে আলাদা পটেনশিওমিটার ব্যবহার করেও দূর থেকে এই ড্রাইভের হার্টজ বাড়ানো কমানো যায়, এবং আলাদাভাবে সুইচ ব্যবহার করেও এটা করা যায়। সেগুলো নিয়ে আমি আরেকটি ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। এখন দেখতে পাচ্ছেন যে 35 হার্টজে চলছে। আপনাদেরকে যে এক্সেলেশন টাইম এবং ডিসেলেশন টাইম দেখেছিলাম, এখন আমি ড্রাইভটিকে অফ করব। এই লাল সুইচটি প্রেস করছি। এখন দেখবেন যে কতটা সময় নেবে ড্রাইভটি বন্ধ হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমার মোটর বন্ধ হয়ে গেছে। এটা আমি সেট করেছিলাম 2 সেকেন্ডে। 2 সেকেন্ডে সেট করার কারণে খুব দ্রুত এটি অফ হয়ে গেছে। এখন আবার আমি চালু করব, দেখেন এটা কত দ্রুত চালু হয়ে যাবে। আমি ওখানে 2 সেকেন্ড দিয়েছিলাম, এর জন্য খুব দ্রুত এটি চালু হয়ে গেছে। এক্সেলেশনের টাইম এবং ডিসেলেশনের টাইম হচ্ছে কত দ্রুত বন্ধ হবে এবং চালু হবে এটার উপরে। আমি এখন প্যারামিটার সেটিংয়ে যাব। আমি ড্রাইভটি বন্ধ করে নিচ্ছি। এখানে আমি প্যারামিটার সেটিংয়ে যাচ্ছি। এক্সেলেশন টাইম রয়েছে 109। আমি ইন্টার প্রেস করছি। দেখতে পাচ্ছেন এখানে 2 রয়েছে। আমি এটাকে একটু বাড়াবো, আপনাদেরকে বাড়িয়ে এটার কাজ কিভাবে করে সেটা দেখাবো। আগে ছিল 10, আমি আপনাদেরকে 10 করেই দেখাচ্ছি। ইন্টার প্রেস করছি, এটা সেভ হয়ে গেছে। এখন আপনাদেরকে ড্রাইভটি আবার চালু করে দেখাচ্ছি। এটা আমি চেঞ্জ করেছি এক্সেলেশন টাইম, যে এখন এটা চালু হতে অনেকটা সময় নেবে, 10 সেকেন্ড সময় নিয়ে তারপরে চালু হবে। আমি অন করছি, দেখুন মোটরটি আস্তে আস্তে ঘুরছে। আপনাদেরকে এখন দেখাবো যে আমার যে এক্সেলেশন টাইম এবং ডিসেলেশন টাইম এটা আমি চেঞ্জ করেছি। সেটা আগে দিয়েছিলাম 2, এখন আমি এটাকে দিয়েছি 5 সেকেন্ডে। 5 সেকেন্ডে মোটরটি কিভাবে কতটুকু সময় নেয় চালু হওয়ার জন্য এবং বন্ধ হওয়ার জন্য সেটা দেখাবো।
আমি বের হয়ে যাচ্ছি এখান থেকে। এখন আমি রান সুইচটি চাপ দিচ্ছি, আমার ড্রাইভ চালু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মোটরটি পুরো হার্টসে চলতে আমার যা সেটিং করা আছে হার্টস, এটা চলতে কতটুকু সময় নিয়েছে আমি ফুল হার্টসে দিয়ে দিয়েছি। আমার মোটরের কারেন্ট নিচ্ছে 1.8। এখন আমি এটাকে ফুল হার্টসে চলার পরে বন্ধ করছি। দেখুন 5 সেকেন্ড সময় নিবে, মোটরটি ধীরে ধীরে বন্ধ হবে। বন্ধ হয়ে গেছে। ঠিক তেমনি আবার চালু দিলে পরেও 5 সেকেন্ড সময় নিবে মোটরটি চালু হতে। এটাই হচ্ছে এক্সেলেশন ডিক্লেরেশনের টাইম। এই ছিল আজকের ভিডিও, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সাথে থাকার জন্য ধন্যবাদ।